নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এই যে গমের যে আগাছা থাকে, সেই আগাছাটা যে কিভাবে আপনারা নষ্ট করবেন। এই আগাছাটা গমেতে থাকলে কিন্তু অনেক পরিমাণে ক্ষতি করে। কারণ গমের যে ফলনটা হবে, সে গমের জমিতে যদি আপনাদের আগাছা মুক্ত না থাকে এবং এই যে বোঁতা টোতা ছোট ছোট একটু ঘাস টাস যেগুলো থাকে, সেগুলো যদি গমেতে থাকে তাহলে কিন্তু গমের ক্ষতি করে। তো বন্ধুরা, এই যে আগাছাটা আপনারা কিভাবে নির্মূল করবেন, তো সেটা আজকে আপনাদেরকে বলবো। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গমটা, আপনারা যদি দেখাই, গম একদম কত সুন্দর গমটা হয়েছে। তো এই যে গমটা আমরা তৈরি করেছি, গমটা তো তৈরি করতে আমরা খাটাখাটনি করতে হয়েছে, বা অনেক সার বীজ টাকা অনেক খরচ করে এই গমটা তৈরি হচ্ছে। কিন্তু এই গমের তৈরি করতে গিয়ে যদি আপনারা ছোট্ট একটা ভুল করেন, তাহলে কিন্তু সঠিক ফলনটা পাবেন না। কি কারণে ফলনটা পাবেন না? কারণ হলো আপনাদের জমিতে যদি সঠিক ওই যে আগাছার কথা বলছি, সেই আগাছাটা যদি থাকে, সেই সারটা যদি সেই গমটা না খেয়ে যদি আগাছাটা খেয়ে ফেলে, তাহলে কিন্তু ফলনটা সঠিক আসে না। আমি এর আগের ভিডিওতে পরপর দুটি ভিডিওতে বলেছিলাম যে এবার গম টার্গেট রেখেছি 10 কুইন্টাল, 1 বিঘা জমিতে 10 কুইন্টাল গমের টার্গেট রেখেছি। কিন্তু 10 কুইন্টাল গমটা কিন্তু বন্ধু এমনি এমনি হবে না। সেটা থেকে অনেক প্রিপারেশন, মানে সঠিক পথে কৃষিটাকে করলে তবেই গমটাকে আপনার সঠিক ফলনটা পেতে পারবেন। তো এখন কথা হলো, ভিডিওটি বেশি বড় করব না। এখন কথা হলো যে গমটা আপনারা আগাছাটা কিভাবে নষ্ট করবেন। বাজারে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট বা বিষ বেরিয়েছে যে গমের আগাছা নষ্ট। তা আমি একটা ফার্স্টে যেটা 1 নম্বরে যেটার কথা বলবো, সেটা হলো টাটা কোম্পানির একটা বেরিয়েছে টাটা মিট্রি, যেটা আমরা ব্যবহার করেছি আগে। সেটা খুব ভালো কাজ হয়। এই যে টাটা মিট্রি, এটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের যে গমের এই যে ধরে নেন বোথা টোথা কিছু যেগুলো থাকে, সেগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এখন কথা হয় যে টাটা মিট্রির কথা বলছি, এর যে পার্সেন্টটা আছে, এটা হলো মেট্রিবুজাইন 70% WP। এই যে ফর্মুলাটা আছে, এটার ইয়েতে কিন্তু অনেক কোম্পানি আপনারা পেয়ে যাবেন। একটা JU কোম্পানি বেরিয়েছে, শুধু মিট্রি নামটা দিয়েছে মিট্রি, JU কোম্পানি, কিন্তু এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আরো মেট্রিজাইন একটা বেরিয়েছে, মানে নামটার কথা বলছি, কিন্তু পার্সেন্টটা ওর পার্সেন্টটা হলো মেট্রিবুজাইন 70% WP। এই ফর্মের আপনারা যদি বিষ যে কোনো ইয়েতে পাই যাবেন। এখন এক এক দিকের বাজার, আমি এখানকার কথা বললে হবে না। টাটার প্রোডাক্ট হয়তো সব জায়গাতেই পেয়ে যেতে পারেন, সব থেকে ভালো হয় আপনারা যদি টাটাটা ইউজ করেন। তো এটা যদি আপনারা এই যে এটা এখন বলে দিই যে আপনারা দিবেন কত পরিমাণে। এটা ড্রাম প্রতি কিন্তু আপনাদেরকে 10 গ্রাম করে দিতে হবে। 10 গ্রাম করে ড্রাম প্রতি দিবেন। এর দেওয়ার যে নিয়মটা সেটাও আপনাদেরকে বলে দিই। জলটা কিন্তু অবশ্যই পরিষ্কার জল দিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা ভালো কাজ হবে। টিউবওয়েল বা মার্শাল বা এগুলোর জল হলে খুব ভালো হয়। পরিষ্কার জল দিয়ে দিলে কিন্তু ভালো কাজ হয়। বীজটা দেওয়ার যে সিস্টেমটা হচ্ছে, সেটা কিন্তু আপনারা দুবার, আপনার যে বীজটা অনেক সময় যেগুলো আমরা করন্ডা বা ধানের পোকার টোকার যেগুলো বীজ ব্যবহার করি, ধরে নেন একটু কম মনে হলো, আবার দুবার একটু দিয়ে দেয়। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। বীজটা শুধু একবারেই দিয়ে যাবেন ভালো করে, দ্বিতীয়বার কিন্তু ভুল করে দিবেন না। কারণ দ্বিতীয়বার যদি আপনারা দেন, তাহলে কিন্তু গমের ক্ষতি হতে পারে। তবে যদিও এই গমের ক্ষতি হয় না, তবুও দ্বিতীয়বার দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। আর বীজটা কিন্তু অবশ্যই বিকেলের দিকে দিবেন। বিকালে দিলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট হয়। কারণ আর সকালের দিকেও দিতে পারেন, অসুবিধা নেই তেমন, কিন্তু বিকালের বেশি কাজটা ভালো হয়। মানে বিকালে যদি আর সকালে যদি ধরে নেন 99% কাজ হয়, 80% কাজ হবে, আর বিকালে দিলে কিন্তু আপনার 99% কাজ হবে। রোদ তো কড়া রোদ্রে না, বীজটা তাড়াতাড়ি হয়ে যায়, গাছের থেকে উড়ে যায় বাষ্পটা, সেই জন্য বীজটা ভালো কাজ হয় না। বিকালে কিন্তু দুর্দান্ত কাজ হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়। কৃষিকে সঠিক পথে সঠিক পথে যদি আপনারা কৃষিটাকে নিয়ে না চলতে পারেন, তাহলে কিন্তু কৃষি থেকে লাভ করতে পারবেন না। কারণ কৃষি থেকে লাভ করতে হলে আগে আপনাকে সঠিক পথটা জানতে হবে। সঠিক পথে কৃষিটা না করতে পারলে কিন্তু গম হোক, সরষা হোক, ধান হোক, পাট হোক, যে কোনো সবজি ফসল, লঙ্কা যে হোক, সঠিক পথে না করতে পারলে ফলনটা কিন্তু ভালো হয় না এবং লাভের অঙ্কটা কমে যায়। কারণ খরচ করবেন বেশি এবং লাভ হবে কম, তাহলে তো বন্ধুরা আমরা কৃষিটা করতে ডেভেলপ করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নমস্কার।